নমস্কার বন্ধুরা, ভারতের চিকেন নেকের দিকে তাকালে মিলবে এবার যোগ্য জবাব। ভারতের নেওয়া পদক্ষেপে বাংলাদেশের এই হঠাৎ গজানো ছিচকে নেতাদের মধ্যে হইচই পড়ে গেছে এবং বাংলাদেশের সেনাও এখন আতঙ্কে ভুগছে। ভারত কী এমন পদক্ষেপ নিল যা বাংলাদেশের সেনাদের মধ্যে এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই ছিচকে নেতাদের মন্তব্যের জন্য? সম্প্রতিকালে আমরা দেখেছি কিছু হঠাৎ গজানো উগ্র নেতা আমাদের শিলিগুড়ি করিডোর নিয়ে এক প্রকার ভারতকে হুমকি দিচ্ছে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে নিয়ে যেন তারা খেলা শুরু করেছে। ভারত সাইলেন্টলি এর জবাব দিয়েছে, মুখে না বলে কাজে করিয়ে দেখিয়েছে। ভারতের এই জবাব এবং ভারতের এই সামরিক প্রস্তুতি কার্যত এখন এই হঠাৎ গজানো নেতাদের বক্তব্য অর্থহীন হয়ে গেছে। তাদের মধ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে বামনি, কিষানগঞ্জ এবং চোপড়ায় তিনটি গুরুত্বপূর্ণ সেনা দুর্গ গড়ে তোলা হয়েছে এবং সুকনাতে T-90 ট্যাঙ্ক ও ত্রিশক্তি কোর ইউনিট মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, আমার একটা কোশ্চেন আছে, এই T-90 ট্যাঙ্ক কোন দেশ তৈরি করেছে? ভারত, রাশিয়া, ইসরায়েল না আমেরিকা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ভারত তার সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এখানে মোতায়েন করেছে। শুধু তাই নয়, ভারতের অত্যাধুনিক যা রাশিয়ার কাছ থেকে নেওয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে আমরা ভারতবর্ষে সুদর্শন চক্র বলে থাকি, এটাও সেখানে মোতায়েন করা আছে। তো বন্ধুরা, এখানেই শেষ নয়, এই চরমপন্থী নেতাদের জন্য আরও কিছু সাজানো আছে। হাসিমারা এয়ারবেসে রাফাল এবং মিগ যুদ্ধবিমান মোতায়েন করা আছে, যদি আকাশপথে কোনো হামলা হয় তার যোগ্য জবাব দেওয়ার জন্য। এবং আরও কিছু অপেক্ষা করছে এই S-400 ছাড়াও রাশিয়ার তৈরি সারফেস টু এয়ার মিসাইল এবং ইসরায়েলের মিডিয়াম রেঞ্জ মিসাইল, এছাড়াও ভারতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ভারতের উত্তর পূর্বের জীবনরেখার ঠিক পাশেই মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি একটু মিডিয়ার দিকে নজর রাখেন তাহলে মিডিয়ার পেজ খুলতেই দেখতে পান যে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে ড্রোন উঠছে। বাংলাদেশি সেনারা এখন ড্রোন উড়াচ্ছে নজরদারির জন্য। তো ড্রোন উড়ানোর জন্য ভারত তেমন কিছু করেনি, শুধুমাত্র ভারতের একটি স্পেশাল ড্রোন ইউনিট অশনি প্লাটুন এবং এই ড্রোন ইউনিটটি একদম আধুনিকতম, এটি মোতায়েন করা আছে শিলিগুড়ি করিডোরের পাশে এবং কামিকাজে ড্রোনও রাখা হয়েছে নজরদারির জন্য। আপনি হয়তো ভাবছেন যে এই ছোট্ট ছোট্ট নেতাদের জন্য ভারত এত ব্যবস্থা করছে, একদম শিলিগুড়ি করিডোরকে একেবারে পুরো দুর্গে পরিণত করে ফেলল। বন্ধুরা, ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় ছোট থেকে ছোট ফাঁকও রাখতে চায় না, একদম নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলেছে এই শিলিগুড়ি করিডোরকে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মোহাম্মদ ইউনুস চালবাস চীনকে নিয়ে লালমনিরহাট বিমানবন্দর রিওপেন করছে এবং যেটা ঠিক ভারতের এই শিলিগুড়ি করিডোরের খুব কাছেই এবং কয়েক কিলোমিটার দূরত্ব মাত্র। পাকিস্তানকে নিয়ে তো এই লালমনিরহাট বিমানবন্দর বাংলাদেশ রিওপেন করতে পারবে না, মোহাম্মদ ইউনুস পারবে না, কারণ পাকিস্তান তো একেই ভিখারি। তো আরাক ঋণের ফাঁদে জর্জরিত দেশকে পাকিস্তান কি সাহায্য করবে? তো চীনকে কোনো মতেই বিশ্বাস করা যায় না তারা লালমনিরহাট বিমানবন্দরকে ব্যবহার করে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হানবে না, এর কোনো গ্যারান্টি নেই। তবে মোহাম্মদ ইউনুসকে এবং এই হঠাৎ গজানো কিছু ছারপোকাগুলোকে, যেগুলো উগ্রবাদী নেতা, তাদেরকে একবার ভাবতে হবে ভারতের শিলিগুড়ি করিডোরের উপর কোনো আক্রমণ করবে কিনা। হয়তো তারা আক্রমণ করলে এই ভারতের চিকেন নেকটি টাইগার নেক হয়ে যেতে পারে, কারণ ভারতের স্পেশাল প্যারা ইউনিটও সেখানে মোতায়েন রয়েছে। তাদের সকালবেলাকার একটা রুটিন এক্সারসাইজ হয়ে যাবে চিকেন নেককে টাইগার নেক করা।
তো এর থেকে আমি বেশি কিছু বলতে চাই না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।